আজকে কি বানানো যায় বলো তো? পাস্তা। মা দোকান থেকে পাস্তা কিনে এনেছে, চলো আজকে তোমাদের পাস্তা খাওয়ানো যাক। প্রথমেই দেখো বন্ধুরা, আমি পাস্তাগুলোকে সেদ্ধ করে নেব। তার জন্য দেখো আমি একটি বাটির মধ্যে জল নিয়েছি পরিমাণ মতো, তার মধ্যে পাস্তাগুলো দিলাম আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ আর একটু রিফাইন অয়েল। রিফাইন অয়েল দিলে পাস্তাটা সেদ্ধ হওয়ার সময় একে অপরের গায়ে লেগে যায় না। আর এরপর পাস্তা বানানোর জন্য আমি সমস্ত সবজিগুলো কেটে নিচ্ছি। আর পাস্তাতে কিন্তু আমি আলু আর ফুলকপি দিই। তোমরা কি দিয়ে খাও অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তোমরা চাইলে এই আলু আর ফুলকপিটা স্কিপও করে যেতে পারো। তারপরে দেখো পেঁয়াজ কুচি করে নিয়েছি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি আর টমেটো কুচি। তারপর কড়াইতে তেল দেওয়ার পর আমি দিয়ে দিলাম আলু আর ফুলকপি একসাথে আমি ভেজে নেব। আর এখানে কিন্তু মোটামুটি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি আলু আর ফুলকপিটা ভেজে নিলাম। আলু আর ফুলকপিটা ভাজা হয়ে গেলে আমি কিন্তু এটাকে আলাদা পাত্রে সরিয়ে রাখলাম। এরপর আমি ওই কড়াইতে তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দিলাম লঙ্কা কুচি। তারপরে ভালো করে পেঁয়াজটা ভাজলাম কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পর আমি টমেটো কুচিটা দিয়ে দেবো। আর এরপর কিন্তু এক এক করে মশলাগুলো দিব। দেখো মশলা হিসেবে আমি এখানে দিয়েছি পাস্তা বানানোর জন্য চাট মশলা আর ইউজ করেছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। বেসিক্যালি আমি পাস্তাতে চাট মশলার ব্যবহার করি যাতে পাস্তাটা খেতে খুব টেস্টি হয়। তোমরা যদি টেস্টি আর স্পাইসি বানাতে চাও তাহলে কিন্তু এই চাট মশলাটা ব্যবহার করতে পারো। আর দেখো এরপর আমরা দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু ঝালঝাল করার জন্য। তারপরে দিলাম দেখো টমেটো কেচাপ। তারপরে মশলাটাকে ভালো করে কিছুক্ষণ টাইম ধরে একদম কষিয়ে নিচ্ছি। প্রায় 2 থেকে 3 মিনিট আমরা মশলাটাকে ভালো মতন কষিয়ে নিব। আর এরপর সেদ্ধ করে রাখা পাস্তাগুলো আমরা এই মশলার মধ্যে দিয়ে দেব। তারপরে ভালো করে নাড়াচাড়া করে মশলাগুলোর সাথে পাস্তাটাকে মিশিয়ে নেব। দেখো কি সুন্দর কালার আসবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে কিন্তু এই কালারটা অনেক গভীর হয়ে যাবে। ঠিক এই স্টেজে পাস্তার মধ্যে আমরা দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আর তোমাদের বলে রাখি পাস্তা বানানোর জন্য আমি কিন্তু বাড়িতেই চিলি ফ্লেক্স তৈরি করেছিলাম, সেটাই এখন এর মধ্যে দিলাম। চিলি ফ্লেক্স দেওয়ার পর আমরা এর মধ্যে আরেকটু বেশি ঝাল করার জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর উপর থেকে দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল। এরপরে আমরা এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর তারপরে দেবো ধনেপাতা কুচি। তারপরে সমস্ত উপকরণগুলোকে আবারও একবার ভালো মতন মিশিয়ে নেবো। আর তারপরেই রেডি হয়ে যাবে আমাদের সুন্দর টেস্টি স্পাইসি পাস্তা। তো বন্ধুরা, আমি মৌমিতা আর এতক্ষণ তোমরা দেখছিলে মিঠাই কুকিং সিরিজ। সো বন্ধুরা, আজকের এই রান্নার রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। আর ইন ফিউচার তোমরা কি কি রান্নার রেসিপি দেখতে চাও সেটাও কিন্তু আমাকে কমেন্টে বলবে। আর এতক্ষণ তোমরা কোথা থেকে ভিডিওটি ওয়াচ করছিলে, মানে তোমাদের বাড়িটা কোথায়, অবশ্যই কিন্তু আমার কমেন্ট সেকশনে বলে যাবে। বাড়িতে বাচ্চারা বেশিরভাগই প্রায় স্পাইসি ফাস্ট ফুড খেতে বায়না করে। আমরা যদি বাড়িতেই এরকম স্পাইসি খাবার তৈরি করে দিতে পারি তাদের, তাহলে কিন্তু মন্দ হয় না। তো বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই আমার এই রেসিপিটি ট্রাই করো। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলো। টাটা বন্ধুরা।